কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। ইহুদিরা মুসলমানদেরকে মারে, খ্রিস্টানরা মুসলমানদেরকে মারে, বৌদ্ধরা পর্যন্ত আমার মুসলমানদেরকে মেরেছে, হিন্দুরা পর্যন্ত পার্শ্ববর্তী দেশে মারে। এরপরে মুসলমানদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? কত নাম্বার হাদিস? এবার 6 নাম্বার হাদিসটা শুনেন। এই 5টা যে বললাম আপনাদের মনে আছে কার কার? মাশাআল্লাহ, কার কার? লিল্লাহে তাকবীর। এবার 6 নাম্বার হাদিসটা শুনেন। যারা লিখে রাখতেছেন লিখে রাখেন, যারা অন্তরের খাতায় লিখছেন তারা আরো ভালো, যারা মোবাইলে রেকর্ড করছেন বাসায় গিয়ে শুনবেন। কয় নাম্বার হাদিস? 6 নাম্বার হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইউশিকুল উমাম আন তাদানি কামা তাদালাকা লাইলা কাসাতিহা। ও মুসলমান, দস্তরখানায় খাবার বেড়ে, দস্তরখানায় খাবার বেড়ে আপনি যেভাবে মেহমানদারি করেন, সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে মারার পরিকল্পনা হবে। কখনো ইহুদিরা মারবে, কখনো খ্রিস্টান মারবে, কখনো হিন্দু মারবে, কখনো বৌদ্ধ মারবে, আমাদেরকে চাবা চাবা খাবে। অবশ্যই ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বাঁচার কোনো উপায় না। ঠিক কিনা বলেন? নবীজি কি শব্দ চয়ন করছে একটু চিন্তা করেন। দস্তরখানায় খাবার বেড়ে, ইউশিকুল উমাম আন তাদা আলাই কামা তাদাল আকলা ইলা কাসআতিহা। দস্তরখানায় খাবার বেড়ে এইটা একটু খান, এইটা একটু নেন, এইটা খুব স্বাদ হয়েছে, এইভাবে যেমন বলে বলে খাওয়ানো হয়। আজকে বলা হবে বাংলাদেশ ধরো, কালকে বলা হবে পাকিস্তান ধরো, এরপরের দিন বলবে আফগানিস্তান ধরো, এরপরের দিন বলবে ইরান ধরো, একটার পর একটা ধরবে। যদি বাঁচতে হয় ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এগুলো কি আমার কথা? আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। কত নম্বরে ছিলাম? ভেজাল লাগিয়ে গেছে। কত নাম্বার? 6 নাম্বার শেষ। এবার 7 নাম্বার শুরু। একজন মুরব্বী নাতিনি নিয়ে উঠে চলে যাচ্ছে, আসবেন তো? উনি হাত দেখায় বলছে আসবে। আপনারা আসার পক্ষে না না আসার পক্ষে? তাহলে হাদিস শেষ হলো কয়টা? থাক, অসুবিধা নেই। আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহ ইনশাল্লাহ ঠিকঠাক রাখবে। ইনশাল্লাহ করে কয়টা শেষ? 7 নম্বর হাদিস। নবীজি বলছেন, এমন সময় আসবে মুসলমানদের জন্য, মুসলমানেরা কবরের সামনে দিয়ে যাবে আর আফসোস করে বলবে, ইয়া লাইতানি মাকানা। হায় আমার আফসোস, এই কবরে যদি ঘুমায় যেতে পারতাম। হাজার না, লাখ না, কোটি কোটি মুসলিম নিজের মা বাবা ভাই বোনকে হারিয়ে আল্লাহর কাছে প্রতিনিয়ত বলে, আল্লাহ কবরের ভিতরে যদি ঘুমায় যেতে পারতাম, আমি যদি কবরে চলে যেতে পারতাম। ছোট্ট একটা বাচ্চার ভিডিও দেখেছি। ছোট্ট একটা বাচ্চা আয়নার ভিতরে মুখ দেখতেছে, ভাঙা একটা আয়না, মুখ দেখতেছে, তার চুল পর্যন্ত মানসিক যন্ত্রণার কারণে উঠে গেছে। সে বারবার আল্লাহর কাছে বলতেছে,